এটাকে বলা হয় বেনজিনের ত্রিবন্ধনের উপস্থিতি প্রমাণ করাও বলা হয়, ঠিক আছে, বা বেনজিনের বিক্রিয়াও বলা হয়। ওকে, সবাই একটু মনোযোগ দিই, হ্যাঁ সবাই একটু খেয়াল করো। এই যে বেনজিন, দেখো বেনজিন, এই যে বেনজিন, আসলে বেনজিনের চেহারাটা আসলে কেমন আমি যদি খেয়াল করি, সি 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 সি, খেয়াল করো, আমি যদি একটু দেখানোর ট্রাই করি, তাহলে কিন্তু এখানে প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাতে একটা করে হাইড্রোজেন আছে, ঠিক আছে। এখানে একটা দ্বিবন্ধন এখানে থাকলে একটা সিঙ্গেল বন্ড, একটা দ্বিবন্ধন এখানে থাকলে একটা সিঙ্গেল বন্ড, একটা দ্বিবন্ধন একটা সিঙ্গেল বন্ড, মানে পর পর দ্বিবন্ধন থাকে, তাই তো। এখন এখানে যে পর পর তিনটা দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনের উপস্থিতি প্রমাণ করারও এটা একটা বিক্রিয়া। এর সাথে যদি আমরা কি দেই, 3 মোল হাইড্রোজেন দিই, কি দেই, 3 মোল হাইড্রোজেন দিই, তখন ঘটনা ঘটে কি, এই যে যেখানে দ্বিবন্ধন সেখানে সংযোজন বিক্রিয়া ঘটে। আমি কিন্তু শিখাইছিলাম তোমাদেরকে, যখন আমরা দ্বিবন্ধন বিশিষ্ট কোনো জিনিস পাই, তখন যখন যোগ দিই, তখন এখানে কিন্তু কি হয়, একক বন্ধন হয়ে দুইটা হাত ফ্রি হয়, তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাই তো। তাইলে আলটিমেটলি চেহারাটা কিন্তু এমন হবে, এই যে সি, এখানে কিন্তু হাইড্রোজেন, এই যে দেখো, এই যে এখানে হাইড্রোজেন একটা যুক্ত হবে CH2, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে CH2। আবার দেখো এই যে সেম, এই যে এই দুই কার্বনের কথা চিন্তা করলে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে CH2, এখানে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে CH2, এই দ্বিবন্ধনে চিন্তা করলে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে হবে CH2, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে হবে CH2। তাইলে এখন কিন্তু তুমি দ্বিবন্ধন দেওয়ার আর কোনো জায়গা নাই। এই যে যে যৌগটা, এটাকে সাংকেতিকভাবে লেখা হয় কি, শুধু এইটা, তার মানে এটা হলো সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। তাহলে দেখো, বেনজিনের সাথে 3 মোল হাইড্রোজেন যদি আমরা সংযোজন করি, তাহলে কি সৃষ্টি হয় বলতো, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন। আর এভাবে এটা দ্বারা কিন্তু বেনজিনের যে তিনটা দ্বিবন্ধন আছে সেই উপস্থিতি প্রমাণ করা যায়, ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে বেনজিনের সাথে আমি যদি হাইড্রোজেন সংযোজন করি, 3 মোল হাইড্রোজেন, সাইক্লোহেক্সেন। আর একটা সেম বিক্রিয়া আছে এখানে, দেখো বেনজিনের সাথে তুমি যদি এটা বুঝে থাকো, আচ্ছা আমি এখান থেকেই বুঝাই, এটা এখান থেকেই বুঝাই, হ্যাঁ এখান থেকে ব্যাপারটা একটু এডিট করে বুঝাই, আমি আর লেখা সময় নষ্ট না করি। এখানে খেয়াল করো, আমি যদি এখানে এই 3 মোল হাইড্রোজেনের জায়গায় 3 মোল কি দেই, ক্লোরিন দেই, 3 মোল ক্লোরিন দেই, 3 মোল ক্লোরিন, তখন কিন্তু সূর্যলোকের আলো লাগে, স্নেহ লাগে, তখন কিন্তু কিভাবে হয় ব্যাপারটা, তখন কিন্তু এই যে ব্যাপারটা আর এইভাবে হয় না, ব্যাপারটা এইভাবে হয় না, খেয়াল করো, এইভাবে হয় না, দেখো কিভাবে হয় একটু খেয়াল করি আমরা। ব্যাপারটা হয় যে সি 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 সি, এই যখন ক্লোরিন যুক্ত হবে, তখন এখানে একটা ক্লোরিন এখানে একটা ক্লোরিন, ওই যে ওখানে তো হাইড্রোজেন ছিল দুইটা দূরে হয়ে গেছে, এখন কিন্তু ক্লোরিন গুলোর সাথে সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। তাইলে আমি যদি খেয়াল করি, এই যে এইখানে যদি হাইড্রোজেন দেই, ধরো আমি যদি এইভাবে আঁকি ব্যাপারটাকে, ধরি ওই ধরে সি এইচ 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 গুলারে এবার সাথে সাথে দিয়ে দিলাম এইচ এইচ, তাহলে এখানে সাথে কি হবে, দেখো সব, এখানে একটা সিএল, 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 এখানে মানে একটা ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, হ্যাঁ। আর এখানে আমাদের বন্ধনগুলো এখন কি একক বন্ধন হয়ে যাবে, কারণ দ্বিবন্ধন তো ভাঙ্গে এগুলো যুক্ত হয়েছে। এই যে এখানে যেই যৌগটা হইলো, এটার নাম হইলো C6H6Cl6, আর এটার নাম হইলো গ্যামাক্সিন, এর নাম হইলো গ্যামাক্সিন। আর গ্যামাক্সিন ব্যবহার করা হয় জীবাণুনাশক হিসাবে, জীবাণুনাশক হিসাবে। তোমার যদি বলে বেনজিন থেকে জীবাণুনাশক প্রস্তুত করা যায় কিভাবে, তাহলে আমরা কি দিব, 3 মোল ক্লোরিন দিব, সূর্যলোকের আলো দিব, তাইলে গ্যামাক্সিন প্রস্তুত হয়ে যাবে, এবং এইটা দ্বারাও বেনজিনের দ্বিবন্ধন, যে তিনটা দ্বিবন্ধন আছে তার উপস্থিতি প্রমাণ করা যায়। এটুকু বুঝছো কিনা বলো।